ভালো হয়েছে, আর রান্না করতে হবে না। তারপর আমি কাপড় চোপড় নিয়ে ফ্রেশ হতে যাব। ঠিক সেই সময় ফোনটা আবার বাজা শুরু করে। আমি কাপড়গুলো ওয়াশরুমে রেখে এসে ফোনটা রিসিভ করি। হ্যালো, কে বলছেন? আমি বাইজিৎ, থানা দারোগা বলছি। আপনি কি আকাশ মাহমুদ? হ্যাঁ, হব একজন। কি দরকারে ফোন দিয়েছেন সেটা বলেন। আপনার ছোট ভাই মুন্না এখন জেলে বন্দি। তাকে শহরের ছেলেদের সাথে গ্যাঞ্জাম করার সময় আটক করেছি। ওকে অনেক মারধর করে ছেলেপেলেরা, তাই তাকে বাঁচিয়ে এনে থানায় আটক করে রেখেছি। আর থানার মধ্যে ওর ট্রিটমেন্ট চলছে। আমার তো মাথা 100তে 100 গরম হয়ে গেছে। আমার কলিজার ছোট ভাইকে কে মেরেছে? কার এত বড় সাহস? না, আমাকে আগের রূপে ফিরে যেতে হবে। এই বেশভূষা ছেড়ে আবার আগের ক্যারেক্টারে খুঁজে যাব। আর অনেক মানুষকে অনেক কিছু দেখানোর বাকি আছে। আকাশ মাহমুদ কি সেটা এখনো কেউ জানে না। আমি উপর থেকে দেখতে খ্যাত হলেও ভিতর থেকে পুরো আগুনের গোলা। আমি রানাকে ফোন করে, রানা তুই কোথায় রে? রানা হচ্ছে শহরের নামকরা মাস্তান। এই যে ভাই, একটা গ্যাঞ্জামে আসছি। ভাই সমস্যা নাই, বলেন। মুন্নাকে নাকি গত রাতে কারা মেরেছে? ভাই আসলে কি যে বলবো, শহরে কিছু ছেলেপেলেরা মিলে একটা দল পাকাইছে, আর এক্স নামের। ওদের সাথে ঝামেলা হয়েছে নাকি ওর। তোরা থাকতে কিভাবে ওকে মারলো? আমি না হয় নাই, কিন্তু তোরা কোন মরা মানুষের লোম ছিঁড়তেছিস? ভাই প্লিজ, আপনি রাখবেন না। আমি দেখছি মুন্নার কি হয়েছে, আর ওদের 12টা বাজাচ্ছি আমি। আপনি নিশ্চিন্তে থাকুন। ওকে, ফোন রাখলাম বলে ফোনটা রেখে দিলাম। মেজাজ পুরো মাথায় উঠে আছে। আমার অবর্তমানে আমার ছোট ভাইদেরকে মেরে যায় এত বড় সাহস? না, নিজের রূপ পরিবর্তন করতে হবে, না হয় কেউ ভালো থাকতে দিবে না। কিন্তু পরক্ষণে মনে পড়ে আমি কেন ঘর ছেড়েছি, ঘর ছাড়ার উদ্দেশ্য কি? আমি যদি আবার এগুলোর মধ্যে নিজেকে জড়াই তাহলে আমার এই ত্যাগ বৃথা যাবে। না, দুনিয়াদারি যেই দিকে যাবে যাক, আমাকে মানুষের মতো মানুষ হতে হবে। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে খাবারকে একটু বিশ্রাম নেওয়ার প্রিপারেশন নেই, তখনই আরও ফোন করে। এই আকাশ, কি করো? খাবার খেয়েছো? হ্যাঁ, এই তো খেয়ে দিয়ে মাত্র শুতে যাব। এই, ডিস্টার্ব করলাম না তো? আরে পাগল, কি বলছো এগুলা? ডিস্টার্ব কেন হতে যাব? আচ্ছা বলো, তুমি খেয়েছো? হ্যাঁ খেয়েছি, আর অনেক আগে। আচ্ছা শোনো, তোমায় যেই জন্য ফোন করেছি, আজ বিকেলে একটু ঘুরতে বের হবো, রেডি থেকো। আমার পা তো ভালো না, কি করে ঘুরবো? আরে আমি আছি না, আমি তোমায় ধরে থাকবো, আর দুজনে মিলে অনেক ঘুরবো। আচ্ছা ঠিক আছে, এবার একটু বিশ্রাম নেই তাহলে। ওকে, টাটা। বলে লাইন কেটে দিলাম। কিন্তু আমার একটা জিনিস মাথায় কাজ করছে না। হঠাৎ আরও কেন আমার সাথে এত ঘনিষ্ঠ হতে চাচ্ছে? এর পিছনে কি কোনো কারণ আছে? ধুর, যাই হবে হোক, এত মতলব খুঁজে লাভ নেই। ফোন রেখে দিয়ে একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করলাম। বিকেলবেলা আরুর ফোন পেয়ে ঘুম ভাঙলো। এই তুমি কোথায়? রেডি হয়েছো? না, এখন মাত্র ঘুম থেকে উঠলাম, তোমার ফোন পেয়ে। আচ্ছা আমি গাড়ি নিয়ে আসছি তোমার বাসার সামনে, এই সময়ের মধ্যে তুমি রেডি হয়ে নাও। আচ্ছা তা ঠিক আছে, কিন্তু আমার বাসা কোথায় সেটা তুমি জানো? হ্যাঁ জানি, আমি অনেক আগ থেকেই জানি তুমি কোথায় থাকো। আরুর কথা শুনে আমার টনক নড়ে উঠলো। এই মেয়ের অন্য কোনো মতলব নাই তো? তোর কি ভাবছি আমি ওর নামে উল্টাপাল্টা? আচ্ছা ঠিকানা জানলে চলে এসো, আমি ফ্রেশ হচ্ছি। আমি উঠে ফ্রেশ হয়ে নেই, পরে একটা শার্ট বের করে গায়ে দেই। পুরাতন শার্ট, আল্লাহ জানে আরু কি মনে করবে। কিন্তু কি করব, আমার তো আর শার্ট নেই। দুইটাই শার্ট, একটা কলেজের আর একটা বাসার। একটু পর আরু বাসার নিচে এসে হর্ন বাজালো। আচ্ছা পল্লব, তুই একটু থাক, আমি বাইরে যাচ্ছি, আমার আসতে হয়তো একটু সময় লাগবে। আচ্ছা ভাই, সমস্যা নাই। তারপর বাসা থেকে নিচে নেমে পরে আরুর গাড়ি করে দুজনে মিলে ঘুরতে বের হলাম। আচ্ছা আরু, আমরা কোথায় যাচ্ছি? শুরুতে আমরা পার্কে ঘুরবো, পরে দুজনে রেস্টুরেন্টে খাবো, পরে মলে যাব। আমার কাছে তো টাকা নেই। আরু চোখ গরম করে আমার দিকে তাকালো। এই কি হয়েছে, এইভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছো কেন? এই ছেলে, সমস্যা কি? হ্যাঁ, তোমার কাছে টাকা আছে কি নাই সেটা তোমাকে একবারও জিজ্ঞেস করেছি? আর তোমার টাকাতে আমার কাজ কি? তোমায় আমি ঘুরতে এনেছি, সমস্ত খরচ আমার। কথা কম বলবে একদম। এই এত রেগে যাচ্ছ কেন? রাখবো না তো কি করব? তুমি সবসময় নিজেকে এত ছোট করে দেখো কেন? হ্যাঁ, আমি চুপ হয়ে গেলাম। নেক্সট টাইম এসব কথা শুনলে হবে খালি মুখ থেকে। আমি মনে মনে, বাবা গো কি রাগ। এই নামো, পার্কে এসে পড়েছি। তারপর আমরা দুজনে গাড়ি থেকে নেমে পার্কের ভিতরে ঢুকলাম। সবাই আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। ফার্স্টে বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝে নিয়েছি মানুষ কেন বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। কারণ আমাকে দেখতে একদম পুরো খ্যাত লাগছে, আর আরুকে হুড়পড়ির মতো। কিন্তু আরুর সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নাই। আমার পোশাক আশাক নিয়ে যেন তার কোনো মাথা ব্যথাই নাই। বাকি মানুষ আমাকে নিয়ে নানান মন্তব্য করে চলেছে।
এই চলো ওই দিকটায় গিয়ে বসি। তারপর আমরা দুজনে গিয়ে ওই পাশে একটা খালি জায়গা ছিল, সেখানে গিয়ে বসলাম। দুজনে বসে বসে গল্প করছি, বেশ অনেকটা সময় গল্প করলাম। এই চলো, অনেকটা সময় হয়ে গিয়েছে, এবার কিছু খাবো। আরু আমাকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল। এই কি খাবে? তোমার যা ভালো লাগে অর্ডার করো। আরু তার নিজের পছন্দ মতো অর্ডার করলো খাওয়া দাওয়া করে। এই চলো। এখন আবার কোথায় যাবে? মলে যাবো, আমার কিছু কেনাকাটা করতে হবে। আচ্ছা চলো। আরু গাড়ি স্টার্ট করে শপিং মলের সামনে গিয়ে থামলো। পরে দুজনেই মলে ঢুকলাম। মলের ভিতরে এসি লাগানো, ঠান্ডায় মাইগ্রেনের সমস্যা করছে, হাত পাও ঠান্ডা হয়ে আসছে আমার। আরু আমার না খুব সমস্যা হচ্ছে, এসির বাতাসে মাইগ্রেনের সমস্যা করতেছে। আচ্ছা দাঁড়াও। আরু ব্যাগ থেকে একটা চাদর বের করে দিয়ে বলল, এই নাও, এটা মুখে পেঁচিয়ে নাও। আমি আরো চাদরটা নিয়ে নাকে মুখে পেঁচিয়ে নিলাম। এবার একটু বেটার ফিল হচ্ছে। আরো আমাকে নিয়ে একটা দোকানে ঢুকলো। আঙ্কেল, ভালো কোয়ালিটির কয়েকটা প্যান্ট দেখান তো। মামুনি, কার জন্য দেখাবো? সাইজটা একটু বলো। আরো আমাকে দেখিয়ে দিয়ে ওর সাইজের লাগবে। আমি আরুর কথা শুনে অবাক হয়ে গেলাম। এ আরু, তুমি কি করছো? আমার জন্য প্যান্ট কিনছো কেন? আরু চোখ রাঙিয়ে আমার দিকে তাকালো। এই ছেলে, বেশি কথা বলতেছো মনে হয়। অবস্থা কিন্তু খারাপ করে ছেড়ে দেবো আমার মুখের উপরে কথা বললে। আরু আমার জন্য দুইটা দামি প্যান্ট আর দুইটা শার্ট কিনে বলল,